আচ্ছা, আজকে আবার শুরু করছি। আমরা অতি সংক্ষিপ্ত পর্যন্ত কমপ্লিট করে ফেলেছিলাম। আজকে সংক্ষিপ্ত থেকে শুরু করছি। দেখো, সংক্ষিপ্তর যে অঙ্কটা আছে, প্রথম অঙ্কটা কি বলেছে, এফ অফ এক্স অপেক্ষকটা বলে দিয়েছে এক্স লেস দ্যান ইকুয়াল টু 2 হলে এক্স কিউব মাইনাস 3, আর এক্স গ্রেটার দ্যান 2 হলে বলছে এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে আমাকে কি করতে বলেছে, এক্স ইজিক্যাল টু 2 বিন্দুতে ওটা কন্টিনিউয়াস কিনা দেখাতে বলি, মানে সন্তত কিনা। তাহলে আমাদের যা নিয়ম সেটাই করব। রাইট হ্যান্ড লিমিট বের করেছি, লেফট হ্যান্ড লিমিট বের করেছি। দেখো, লিমিট এক্স টেন্স টু 2 প্লাস, এই 2 প্লাসের অর্থ হলো এক্স গ্রেটার দেন 2, তাহলে এক্স গ্রেটার দেন 2 এখানে আছে। তাহলে এক্স গ্রেটার দেন 2 হলে এফ অফ এক্সের ভ্যালু কোনটা হবে, এক্স স্কোয়ার প্লাস 1, সেটা বসিয়েছি। এবারে এক্স টেন্স টু 2 প্লাস, 2টা এখানে বসিয়ে দিয়েছি, বসিয়ে এবার 5 এসছে। একইভাবে লেফট হ্যান্ড লিমিট বের করেছি, লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস, 2 মাইনাস মানে এক্স লেস দেন 2, এক্স লেস দেন 2 হলে এখানে বসবে এফ অফ এক্সের এক্স কিউব মাইনাস 3 বসবে। এখানে এবার 2 বসিয়ে দিলাম, এখানে 5 এলো। দেখো, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান এসছে ঠিকই, কিন্তু সঙ্গে সঙ্গে ফাংশনাল ভ্যালুটা বের করতে হবে, মানে এফ অফ 2। দেখো, এক্স ইকুয়াল টু 2 হলে এটা হয়, তাহলে আমার এক্স এফ 2 বের করতে গেলে 2টা হলো এই ফাংশানে বসাবো, কারণ লেস দেন হলেও এটা, ইকুয়াল হলেও এটা। তাহলে এফ অফ 2 এখানে বসালে কত হবে, 2 কিউব মাইনাস 3। দেখো, এখানে 2 কিউব মাইনাস 3 আছে, ইকুয়াল টু 5। তাহলে দেখো, লিমিটিং ভ্যালু দুটো এবং ফাংশনাল ভ্যালু তিনটে সমান হয়ে গেল। সুতরাং এক্স ইজিক্যাল টু 2 বিন্দুতে এফ অফ এক্স কী হবে, সন্তত। পরের অঙ্কে চলে যাচ্ছি। দুয়ের দাগের অঙ্কটা লক্ষ্য করো কি বলেছে। দুয়ের দাগের যে অঙ্কটা আছে সেটা বলছে যে এফ অফ এক্সের ভ্যালু হাফ মাইনাস এক্স কখন না, এক্স লেস দেন 3 হলে, এক্স ইকুয়াল টু 3 হলে 1, আর এক্স গ্রেটার দেন 3 হলে এক্স মাইনাস হাফ। এক্স ইজিক্যাল টু 3 বিন্দুতে এটা কন্টিনিউয়াস দেখাতে বলেছে। তাহলে প্রথমে এফ অফ 3 মাইনাস 0, এটা হলো প্রকাশ করার ভঙ্গিমা, এটা একটা নোটেশান, এটা বইয়ে নোটেশানটা দেওয়া আছে। এটার অর্থ কিন্তু এর লেফট হ্যান্ড লিমিট, লিমিট এক্স টেন্স টু 3 মাইনাস এফ অফ এক্স, এটা একই জিনিস, ঠিক আছে, এটা হলো নোটেশান মাত্র। তাহলে এটা যদি আমি বের করতে পারি লেফট হ্যান্ড লিমিট এক্স টেন্স টু 3 মাইনাস মানে এক্স লেস দেন 3, তাহলে এক্স লেস দেন 3 হলে এফ অফ এক্সের ভ্যালু কত, 1/2 মাইনাস এক্স। তাহলে এফ অফ এক্সের জায়গায় 1/2 মাইনাস এক্স, এরপরে লিমিটিং ভ্যালুর এক্সের ভ্যালু 3 বসিয়ে দিয়েছি, -5/2 এস। একইভাবে এফ অফ 3 প্লাস মানে রাইট হ্যান্ড লিমিট এক্স টেন্স টু 3 প্লাস এফ অফ এক্স, 3 প্লাস মানে হলো এক্স গ্রেটার দেন 3, গ্রেটার দেন 3 হলে এই এফ অফ এক্সের এই ভ্যালুটা এখানে বসবে। তাহলে এক্সের জায়গায় যদি 3 বসিয়ে দিই, তাহলে 3 মাইনাস 5/2। দেখো, এখানে এসছে -5/2, এখানে এসছে 5/2। তাহলে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান নয়। যেহেতু লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড লিমিট সমান নয়, তাহলে কী হলো, এক্স ইজ 3 বিন্দুতে এফ অফ এক্স সন্তত নয়। নেক্সট পরেরটায় চলে যাব। পরের অঙ্কটা দেখো, 3-এর দাগে এফ অফ এক্স ইজিক্যাল টু দেওয়া আছে 3 + 2x যখন -3/2 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান 0, 3 - 2x যখন 0 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান 3/2, আর -3 - 2x যখন এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 3/2। এই দুটো পয়েন্টে আমার কন্টিনিউয়াস কিনা চেকিং করতে বলেছে। তাহলে আমি এক্স 0-তে দেখব, এক্স 0-তে হলে লেফট হ্যান্ড লিমিট মানে এক্স টেন্স টু 0 মাইনাস, 0 মাইনাস হলে দেখো এক্স লেস দ্যান 0, তখন এই ভ্যালুটা নেব। এক্স ইজিক্যাল টু 0 হলে দেখো এখানে গ্রেটার দ্যান ইকুয়াল টু হলে এটা, তাহলে এক্স ইকুয়াল টু 0 হলে এই ফাংশনটা নেব। আর এক্স টেন্স টু 0 প্লাস, 0 প্লাস মানে এক্স গ্রেটার দ্যান 0, গ্রেটার দ্যান 0 হলেও এই ফাংশনটা নেব। তাহলে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং এফ অফ 0 তিনটে বের করব, সেটা আমরা পরের পৃষ্ঠায় করেছি। চলে যাব। দেখো, এক্স ইজিক্যাল টু 0-তে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস, 0 মাইনাস হলে কী হবে, 0 মাইনাস হলে তোমার এক্স লেস দেন 0, লেস দেন 0 লেভ হবে এক্সের এই ভ্যালুটা বসবে, এখানে এক্সের জায়গায় 0 বসবে, 3 + 0 = 3। একইভাবে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স, 0 প্লাস মানে এক্স গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0 এফ অফ এক্সের ভ্যালুটা বসিয়েছি। এখানে এবার এক্সের জায়গায় 0 বসালে এটা 3 এলো, আর এফ অফ 0-তেও 3 আসছে। তাহলে তিনটে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশন তিনটে সমান আসছে, তার মানে এক্স 0-তে এফ অফ এক্সটা সন্তত। আর একটা ওই অঙ্কেরই আর একটা বিন্দুতে বের করতে দিয়েছিল, এক্স ইকুয়াল টু 3/2 বিন্দু। এটা আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, এটা নিজেরা করবে। এটা ওই একইভাবে লেফট হ্যান্ড লিমিট করবে 3/2 মাইনাস, এক্স টেন্স টু 3/2 প্লাস, আর এফ অফ 3/2, তিনটে বের করবে। যদি তিনটে সমান আসে বলবে ওই বিন্দুতে কন্টিনিউয়াস, আর যদি না আসে তাহলে বলবে কন্টিনিউয়াস নয়, ডিসকন্টিনিউয়াস। এরপরে 4-এর দাগের অঙ্কটায় চলে যাব। 4-এর দাগের অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। এখানে একটা ট্রিগোনোমেট্রির ফর্মুলা ইউজ হবে, সেই ফর্মুলা দিয়ে আমরা করব। প্রথমে দেখো অঙ্কটা কি আছে, এফ অফ এক্সের ভ্যালু 1 - cos x / x² কখন না এক্স নট ইকুয়াল টু 0 আর এস ইজ ইকুয়াল টু 0 হলে 1। এক্স নট ইকুয়াল টু 0 মানে এক্সের মান 0 থেকে বড় হতে পারে, 0 থেকে ছোট হতে পারে। তার মানে এক্স গ্রেটার দেন 0 হলেও এই ফাংশনটা, এক্স লেস দেন 0 হলেও এই ফাংশনটা। সুতরাং সেক্ষেত্রে আমরা অঙ্কটা করব কি করে, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স, 0 প্লাস মানে এক্স গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0 হলে এই ফাংশনটা আমি বললাম।
তাহলে এইটার জায়গায় এটা বসে গেল। নেক্সট চলে যাবে কি না, লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, ওটা অংশকোণের সূত্রে পড়বে, অংশকোণের সূত্রে পড়বে। অংশকোণের যদি সূত্র পড়ে 1 মাইনাস কস এক্সের ফর্মুলা 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, আর নিচে আছে এক্স স্কোয়ার। এবার আমার সূত্র কি সাইন এক্স বাই 2 থাকলে নিচে একটা এক্স বাই 2, কিন্তু আমাদের এখানে দেখো সাইন স্কোয়ার এক্স বাই 2 মানে হলো, সাইন স্কোয়ার এক্স বাই 2 মানে হলো দুটো সাইন আছে, সাইন এক্স বাই 2, সাইন এক্স বাই 2, আর নিচে আছে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে এখানে একটা এক্স, এখানে একটা এক্স। তাহলে আমার দেখো এক্স বাই 2 করতে গেলে এখানে একটা এক্স বাই 2, এখানে একটা এক্স বাই 2 লাগবে। তাহলে 1-এর 2 আর 1-এর 2, 1-এর 4 লাগবে। ওই জন্য দেখো তার পরের লাইনে কী করেছি, এখানে 1-এর 4 নিয়ে একটা 4 গুণ করেছি, 1-এর 4 নিয়ে একটা 1-এর 4 গুণ করেছি। তাহলে এখানে 1-এর 4 নেওয়ার ফলে এটাকে হোল স্কোয়ারে ঢুকিয়ে দিতে পারি, 1-এর 4টা বাইরে বেরিয়ে আসবে, 2 ইন্টু 1-এর 4, আর এটা হয়ে যাবে লিমিট এক্স বাই 2 টেন্স টু 0 সাইন এক্স বাই 2 বাই এক্স বাই 2 হোল স্কোয়ার। এবার লিমিটটা হোল স্কোয়ারের ভিতরে ঢুকে যাবে, হোল স্কোয়ার। এবার এটার ভ্যালু কত, সূত্রানুযায়ী 1, 1 হয়ে গেলে 1 স্কোয়ার, হাফ ইন্টু 1 ইকুয়াল টু হাফ। তাহলে এটা গেল রাইট হ্যান্ড লিমিটটা বেরিয়ে গেল। এবার রাইট হ্যান্ড লিমিটটা যেহেতু বের করেছি, এবার লেফট হ্যান্ড লিমিটটা বের করব একইভাবে, ওই জন্য অনুরূপে লিখে দিয়েছি লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স ইজ ইকাল টু লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার। এটারও ওই অংশকোণের সূত্রে ফেলবে, 1-এর 4 নিয়ে 1-এর 4 গুণ করে এইভাবে করবে, দেখবে হাফ আসবে আগেরটার মতোই। আর এফ অফ জিরোর ভ্যালু ওই আগের পৃষ্ঠায় দেওয়া আছে 1, এফ অফ 0 ইকুয়াল টু 1। তার মানে লক্ষ্য করে দেখো লিমিট দুটো সমান এলো, রাইট হ্যান্ড লিমিট হাফ এসছে, লেফট হ্যান্ড লিমিট হাফ এসছে, কিন্তু তাদের ফাংশনাল ভ্যালুটা কত এসছে, 1 এসছে। তার মানে ফাংশনাল ভ্যালুটা সমান নয়। তাহলে আমাদের সন্তত হতে গেলে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু তিনটে সমান হতে হবে, কিন্তু তিনটে সমান আসেনি। ঠিক আছে, তাহলে এটা এক্স ইজিক্যাল টু 0 বিন্দুতে এফ অফ এক্স অসন্তত বা ডিসকন্টিনিউয়াস। পরের অঙ্কে চলে যাব, 5-এর দাগে। 5-এর দাগের অঙ্কটা কি রয়েছে দেখো, বলছে এফ অফ 4-এর মান কত হলে এফ অফ এক্স ইজিক্যাল টু এক্স স্কোয়ার মাইনাস 16 বাই এক্স মাইনাস 4 অপেক্ষকটি এক্স ইজিক্যাল টু 4 বিন্দুতে সন্তত হবে। তাহলে এই বিন্দুটা সন্তত হতে গেলে এফ অফ 4-এর মান চেয়েছে। এখন প্রশ্ন হলো এই বিন্দুটা এক্স ইজিক্যাল টু 4-এ যদি সন্তত হয়, তাহলে লিমিটিং ভ্যালুটা এর ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হবে। সঙ্গে সঙ্গে লিমিটিং ভ্যালুটা বের করব। লিমিটটা কী হবে, লিমিট এক্স টেন্স টু 4 এফ অফ এক্স, লিমিট এক্স টেন্স টু 4 এফ অফ এক্স সমান সমান কত হবে, এটা লিমিটের অঙ্ক আমরা করেছি এক্স স্কোয়ার মাইনাস 16, এটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে ফেলে দিয়েছি, একটা করে কেটে গেছে, কেটে যাওয়ার পর এটাখানে মান বসিয়ে দিয়েছি। তাহলে এ 4 + 4 ইকুয়াল টু 8। তার মানে লিমিটিং ভ্যালুটা এলো 8, কিন্তু আমাদের বলে দেওয়া আছে কন্টিনিউয়াস কখন হবে, যদি লিমিটিং ভ্যালুটা কন্টিনিউয়াস তখনই হবে যদি লিমিটিং ভ্যালুটা লিমিট এক্স টেন্স টু 4 এফ অফ এক্স, এটা যদি এর ফাংশনাল ভ্যালু মানে এফ অফ 4-এর সঙ্গে সমান হয়। এই দুটো যদি সমান হয় তাহলে কন্টিনিউয়াস, তাহলে কন্টিনিউয়াস যেহেতু বলে দিয়েছে তার মানে নিশ্চয়ই এই ভ্যালুটা এর সঙ্গে সমান। তাহলে এর ভ্যালুটা যদি 8 হয়, তাহলে এর ভ্যালুটা কত হবে, 8ই হবে। একদম সেম টাইপের অঙ্ক আর একটা আছে 6-এর দাগে, এটা একটু বাড়িতে করবে, একইভাবে করবে এফ অফ এক্স এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স কিউব মাইনাস 1, এই অপেক্ষকটি এক্স ইজিক্যাল টু 1 বিন্দুতে হলে এফ অফ 1-এর মান কত হবে। এখন এফ অফ 1-এর মানটা হবে এর লিমিটিং ভ্যালুর সমান, তাহলে এর লিমিটের মান বের করবে, সেটাই হবে এফ অফ 1-এর সঙ্গে সমান। আর এটা লিমিট বের করতে গেলে উপরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিতে ভাঙবে, আর এটা উৎপাদকের বিশ্লেষণের সূত্রে ভাঙবে। দেখবে এক্স মাইনাস 1 একটা করে কেটে দেবে, তারপর মান বসিয়ে দেবে, তার লিমিটিং ভ্যালুটা চলে আসবে। যাই হোক, হিন্টস দিয়ে দিলাম, তোমরা বাড়িতে কিন্তু করে নেবে। এরপর 7-এর দাগের অঙ্কটা, আচ্ছা 7-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, দেখাও যে এফ অফ এক্স ইজিক্যাল টু 2x স্কোয়ার বাই পাই লিমিট টি টেন্স টু 0 টি বাই সাইন টি অপেক্ষক এক্স ইজিক্যাল টু 0-তে সন্তত। এটা সন্তত বলে দিয়েছে, তাহলে সন্তত কখন হবে, যদি এর লিমিটিং ভ্যালুটা এর ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হয়। তাহলে তার মানে আমার দেখাতে হবে যে এফ অফ 0-র মানটা এর লিমিটিং ভ্যালুর সঙ্গে সমান। তাহলে প্রথমে আমি কি করছি দেখো, এফ অফ এক্সের ভ্যালুটা আলাদা করে বের করে নিচ্ছি, কেন না এফ অফ এক্সের মধ্যে একটা লিমিট আছে, সেই লিমিটের ক্যালকুলেশনটা করে নেব। তাহলে এফ অফ এক্স ইজিক্যাল টু 2x স্কোয়ার বাই পাই লিমিট টি টেন্স টু 0 টি বাই সাইন টি। এবারে করব কি, লব আর হর দুটোকেই টি দিয়ে ভাগ করব। এটাকে টি দিয়ে ভাগ করলে এটা 1 হয়ে যাবে, এটাকে টি দিয়ে ভাগ করলে সাইন টি বাই টি হয়ে যাবে। এবার লিমিটটা কনস্ট্যান্টের সঙ্গে নিয়ে নিই, কারণ কনস্ট্যান্টের আগে লিমিট মানে কনস্ট্যান্টটাই উত্তর আসবে, কিন্তু লিমিটটা এবার নিচে নিয়ে নিয়েছি, লিমিট টি টেন্স টু 0 সাইন টি বাই টি। এবার এইটা হলো সূত্রে পড়ে গেছে, এটা সূত্র কত 1, তাহলে 1/1 1, এটার সঙ্গে এটা গুণ করলে এটা হয়, তাহলে এফ অফ এক্সের ভ্যালুটা পেয়ে গেলাম। এইবার হলো 0 পয়েন্টের লিমিট বের করব, 0 পয়েন্টের লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং
এফ অফ জিরোর মান বের করবো, লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ অফ এক্স। এখন জিরো মাইনাস হলেও এই পয়েন্টটা হবে, আবার জিরো প্লাস হলে ওটা হবে, কারণ এক্স নট ইকুয়াল টু জিরোতে এটা। তাহলে এক্স জিরো মাইনাস এফ অফ এক্স মানে এক্স জিরোর থেকে ছোটো হলে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ অফ এক্সের ভ্যালুটা বসিয়ে দিয়েছি। এবার এক্সের মান জিরো, এক্সের মান জিরো, এখানে যদি বসাই জিরো স্কোয়ার জিরো, তখন এটা জিরো এলো। লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ অফ এক্স, লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ অফ এক্সের ভ্যালুটা বসালাম, এখানে জিরো বসালে জিরোই হলো। তাহলে এই দুটো জিরো, আবার এফ অফ জিরোর মান জিরো। তাহলে বামপক্ষের লিমিট ডান পক্ষের লিমিট ফাংশন তিনটে সমান, তাহলে এক্স জিরোতে অপেক্ষকটা সন্তত। সেমভাবে দুয়ের দাগের অঙ্কটা করা হয়েছে। দুয়ের দাগে কী করেছে দেখো, জি অফ এক্স বলে একটা ফাংশন দিয়েছে, টি টেন্স টু জিরো 2x বাই পাই ট্যান ইনভার্স 2/t স্কোয়ার। ঠিক আছে, এখন এখানে একটা জিনিস করে দিয়েছি দেখো, ট্যান ইনভার্স এক্স ইজ ইকাল টু কট ইনভার্স 1/x। তাহলে কট ইনভার্স জিরো মানে কত, π/2। এইটা আমার কাজে লাগবে। এটা ইনভার্সটা আমাদের এখনও হয়নি, ইনভার্স হলে আরেকটু পরিষ্কার হয়ে যাবে। সেটা হলো কট π/2। কট 90-র মান কত, 0। কট 90-র মান যদি 0 হয় তাহলে এখানে কটটাকে যদি ওদিকে নিয়ে যাই, তাহলে কট ইনভার্স 0 ইকুয়াল টু π/2। আপাতত এইভাবে মনে রাখো, যখন ইনভার্স হবে তখন এই ধারণাটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথমে জি অফ এক্সের ভ্যালুটা বের করে নিয়েছি। জি অফ এক্স লিমিট টি টেন্স টু জিরো 2x বাই পাই ট্যান ইনভার্স 2/t স্কোয়ার। তাহলে 2x বাই পাইটা বাইরে বেরিয়ে এলো, কারণ এখানে লিমিট টি টেন্স টু জিরো, টি এর লিমিট আছে। তাহলে আমার এটার কোনো কাজ নেই, এটা অ্যাজ এ কনস্ট্যান্ট কাজ করবে, এটা বাইরে বেরিয়ে এলো 2x বাই পাই। এটার উপর এবার লিমিট কাজ করবে। ঠিক আছে, লিমিট টি টেন্স টু জিরো ট্যান ইনভার্স 2/t স্কোয়ার। ট্যান ইনভার্স মানে 1/কয়, ট্যান ইনভার্স এক্স মানে কট ইনভার্স 1/x। এটা ইনভার্সের ফর্মুলা। তাহলে ট্যান ইনভার্সটাকে যেই কট করলাম এটা উল্টে যাবে, উল্টে গেলে টি স্কোয়ার বাই 2 হয়ে যাবে। এবার টি টেন্স টু জিরো, টিটা এখানে বসালে 0/2 মানে 0, কট ইনভার্স 0। ঠিক আছে, তাহলে কট ইনভার্স 0-র মান π/2। তাহলে এই কট ইনভার্স 0-র জায়গায় π/2 লিখলাম, ক্যালকুলেশন করে কত হলো এক্স। তাহলে জি অফ এক্স পেয়ে গেলাম। এবার এইটা 0 পয়েন্টে আমার কি দেখাতে বলেছে, কন্টিনিউয়াস কিনা। 0 পয়েন্টে কন্টিনিউয়াস দেখাতে গেলে লেফট হ্যান্ড লিমিট বের করেছি, লেফট হ্যান্ড লিমিট বের করেছি, রাইট হ্যান্ড লিমিট বের করেছি, আর জি অফ 0 বের করেছি। তিনটে দেখো সমান এসছে। তাহলে এক্স জিরোতে জি অফ এক্স অপেক্ষক কী হবে, সমান। এই তো জি এক্সের মান এক্স, কারণ এই যে জি অফ এক্স এক্স বের করেছি, এই জি অফ এক্স এক্স বের করেছি মানে এক্স যদি 0 না হয় তাহলে এক্স। ঠিক আছে, এক্স 0 না হলে জি অফ এক্সের মান এক্স। ঠিক আছে, এবারে তারপরে যে অঙ্ক আছে সেই অঙ্কটা একটু দেখব। এবারে চলে যাবো 8-এর দাগের অঙ্কটা। 8-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, এফ অফ এক্স ইকুয়াল টু 1/x, এফ অফ এক্স ইকুয়াল টু 1/x log 1 + 3x মাইনাস log 1 + 2x। অপেক্ষকের এক্স জিরো অপেক্ষক অসংজ্ঞাত বলে দিয়েছে, যে অপেক্ষকটা অসংজ্ঞাত কোথায় না, এক্স ইজ ইকাল টু জিরোতে। এখন যদি এক্স ইজ ইকাল টু জিরোতে সন্তত হয় তাহলে এফ অফ জিরোর মান কত হবে। তার মানে এটা এক্স জিরোতে অসংজ্ঞাত মানে এর লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালুটা সমান নয়। তাহলে লিমিটিং ভ্যালুটা ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান নয়, তাহলে সন্তত করতে হলে এফ অফ জিরোর মানটা কত হবে না, লিমিটিং ভ্যালুর সঙ্গে সমান হবে। তাহলে লক্ষ্য করো এফ অফ জিরোতে 0/0 আসছে কেন না, এখানে যদি 0 দিই এফ জিরোর মান কত, এখানে যদি 0 দিই তাহলে log 1 মানে 0 মাইনাস এটা log 1 মানে 0, ওপরে 0 আর নিচে একটা এক্স আছে মানে 0, 0/0 অসংজ্ঞাত আসছে। তার মানে এক্স জিরোতে এফ অফ এক্স হলো সন্তত যদি হয়, তাহলে কি হবে, লিমিটিং ভ্যালুটা ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান আসবে, লিমিটিং ভ্যালু ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান আসবে। ঠিক আছে, তাহলে এফ অফ জিরোর কিন্তু মান বেরোয়নি। এখন এই মানটাকে এমনভাবে বের করতে হবে যার লিমিটিং ভ্যালুর সঙ্গে সমান আসে। তাহলে এর লিমিটিং ভ্যালুটা আমি কী হচ্ছে না, লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 1/x log 1 + 3x মাইনাস 1 + 2x। এক্সটা এর নিচে একবার নেবো, এক্সটা এর নিচে একবার নেবো, আর লিমিটটা দুটোর সাথে আলাদা আলাদা করে নিয়ে নেব। এবার আমার ফর্মুলা কী ছিল, এখানে 3x থাকলে এখানে 3x লাগবে, তাহলে 3x নিয়ে এটা 3 গুণ করলাম, এখানে 2x নিলে এখানে 2x নেবে, এখানে এটা 2 গুণ করলাম, তাহলে এটা ফর্মুলায় পড়ে গেল, এটা ফর্মুলায় পড়ে গেল। এটার লিমিটিং ভ্যালু 1, এটার লিমিটিং ভ্যালু 1, 1 × 3 1 × 2, দুটো বিয়োগ করে কত হলো 1। এখন যদি সন্তত হতে হয় তাহলে এফ অফ জিরোকে 0/0 হলে হবে না, তাহলে এফ অফ জিরোতে কত হতে হবে না, 1 হতে হবে, কারণ এফ ফাংশনাল ভ্যালুটা তার লিমিটিং ভ্যালুর সঙ্গে কী হবে, সমান হবে। তাহলে লিমিটিং ভ্যালুটা যদি 1 হয় তাহলে ফাংশনাল ভ্যালুটা 1 হবে, তবেই সেটা সন্তত হবে। এর পরের ভিডিওতে আমরা দীর্ঘ উত্তরধর্মীর অঙ্কগুলো করব।